আজ ২৮ অক্টোবর প্যারিসে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হচ্ছে ব্যালন ডি'র বিজয়ীর নাম। ২০২৩-২৪ মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার এই ট্রফি ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠবে বলে ধারণাতে ছিল সবার। তবে ব্যালন ডি'র ঘোষণার কয়েক ঘন্টা আগে সবকিছুতে এলো বড় পরিবর্তন। উল্টে গেল সবকিছু। তাকে বড় ডাকাতি হিসেবে দেখছে রিয়াল মাদ্রিদ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং টপিক এখন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র নাকি এবারের ব্যালন ডি'র পাচ্ছেন না। হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল তা। আর ভিনির জায়গাতে সবার উপরে রড্রি। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ এই তারকার হাতেই নাকি উঠতে যাচ্ছে ব্যালন ডি'র। এই ঘটনা জানার পর রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ফ্রান্স ফুটবলের দেয়া এই পুরস্কারকে প্রত্যাখ্যান করেছে। রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি প্যারিসে আসেনি। ব্যালন ডি'র অনুষ্ঠানে উপস্থিত হননি ফ্লোরেন্তিনো পেরেজ, কার্লো আনচেলত্তি কিংবা রিয়াল মাদ্রিদের কোনো হাই অফিসিয়াল। ভিনিসিয়াস জুনিয়র ফ্লোরেন্তিনো পেরেজ, কার্লো আনচেলত্তিদের কেউই যখন প্যারিসে উপস্থিত হননি তখনই নিশ্চিত হয়েছে ব্যালন ডি'র উঠছে না ভিনিসিয়াস জুনিয়রের হাতে। মৌসুমে ২৬ গোল, ১১ অ্যাসিস্ট, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয় ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'র পাওয়ার জন্য যোগ্য দাবিদার হিসেবে গড়ে তুলেছিল। চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ভিনিসিয়াস জুনিয়রকে হঠাৎই ব্যালন ডি'র তালিকা থেকে বাদ দিয়েছে ফ্রান্স ফুটবল। তাতেই ক্ষুব্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ। এই ঘটনাকে ডাকাতি বলছে তারা।